নমস্কার দর্শক বন্ধু। এইবার আজকে যে সংখ্যাটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে ৮। ৮ কার সংখ্যা? ৮ সংখ্যা যাদের আছে তাদের জীবনে কি হতে পারে কি না হতে পারে, আর এই বিষয়ে যিনি আমাদের অবগত করে আসছেন এতদিন ধরে, সেই আবিদ ভাই। যে আবিদ ভাই অলরেডি আপনাদের প্রত্যেকের মনের মণিকোঠায় নিজের আসনটি পেতেছেন, সেই আবিদ ভাইকে আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের এই অনুষ্ঠান। নমস্কার। নমস্কার ভাই। নমস্কার দর্শক বন্ধু। আবিদ ভাই, হ্যাঁ, ৮ যাদের ৮ সংখ্যা, হ্যাঁ, এই ৮ সংখ্যার মানুষ কি করবে না করবে বা কি একদম রকম right। হয়? দেখো ৮ সংখ্যার যারা জাতক বা জাতিকারা, ৮ সংখ্যা হচ্ছে শনির সংখ্যা। যেমন এই বছরটা দেখো ২০২৪ সংখ্যা দত্তই গেলে তাহলে ৮ সংখ্যা হ্যাঁ, শনির সংখ্যা। দুই, তো যারা চার, একদম আর এদিকে চার। একদম এইবারে সংখ্যায় যদি আমি দেখলে তাহলে ৮ সংখ্যা যাদের, তারা শনির সংখ্যায় জন্ম। ১৭ তারিখে যাদের জন্ম তাদেরও সংখ্যা একদম তাদেরও, এবং ২৬ তারিখে কারোর জন্ম হ্যাঁ, সেটাও কিন্তু ৬ আর ২। একদম ৬ আর ২ ৮ ৮, মানে ৮ সংখ্যা হচ্ছে শনির সংখ্যা। এই ৮ সংখ্যাটা দুদিক থেকে কিন্তু সেম, তুমি উল্টে লেখো বা পাল্টে লেখো, লোকে কিন্তু বুঝতে পারে এটা ৮ সংখ্যা। তো শনি কি হচ্ছে? শনি হচ্ছে সত্যে পে জয়, যেমন কর্ম তেমন ফল। আমাদের এই যে কর্মদাতা, এই জন্মছকের মধ্যে আমি অনেককেই বলেছি যে তোমার জন্মছকে রবি বুধ বোধাদিত্য যোগ রাজযোগ হলে তুমি সরকারি চাকরি, কিন্তু শনির একটা অনেক বড় ভূমিকা আছে। দেখো একটা কোর্টের মধ্যে লয়ার যত বড় হয়ে যায়, জাজের ওপরে তো যেতে পারে না। শনি হচ্ছে আমাদের জাজ প্ল্যানেট। শনি কি করে? শনি ন্যায়, নীতি, নিষ্ঠা, সেগুলো কিন্তু শনিদেব দেখে। শনি কাকে কতটা প্রভাব দেবে, কাকে কতটা ভালো ফল দেবে, সেটা কিন্তু শনিদেবতা ডিসাইড করে। শনি কোন ঘরে বসলে উচ্চস্থ? শনি মঙ্গলে ঘরে, মেষ রাশিতে বসলে শনি কিন্তু উচ্চস্থ। শনি যদি তুলা রাশির ঘরে বসলে শনি কিন্তু নিচস্থ। শনির অনেক রকমের কালার, যেমন দেখো সব প্ল্যানেটের তরুণদের এক একটা কালার। যেমন বৃহস্পতির মধ্যে গেলে হলুদ কালার, মঙ্গলের মধ্যে গেলে রেড কালার, হ্যাঁ, তুলা লগ্নের মধ্যে গেলে হোয়াইট কালার, কিন্তু শনির দুখানা কালার, ব্ল্যাক অ্যান্ড ব্লু। ব্ল্যাক কালার অ্যান্ড ব্লু কালার, এটা হচ্ছে আপনার শনির কালার। তো কর্ম ছকের মধ্যে, জন্ম ছকের মধ্যে শনি আবার কি? শনি একটা স্লো মুভি প্ল্যানেট, ধীর দুটি, মানে যেহেতু বয়স্ক প্ল্যানেট। শনি ভালো তো খুব ভালো। শনি যখন দেবে বলে না শনি কা দশা চল রা, মানে শনির দশা, শনির দশায় মানুষ আনসেটান গেম পায়। এবং মকর লগ্ন বা কুম্ভ লগ্ন, তারা কিন্তু শনির জাতক। শনি যদি কারুর জন্ম ছকের মধ্যে ৬ ৮ ১২তে বসে গেলে তার জীবনে কর্মজীবন ভালো হবে না। যেহেতু অ্যাস্ট্রোলজারি পারপাসে আমরা ৬ ৮ ১২ একে দুস্থান ধরি, একে মরা ঘর বলা যায়। শনির যারা জাতক বা জাতিকারা, তাদেরকে বেশিরভাগ আমি দেখি কোনো কম্পিউটার যুক্ত ব্যবসা, তাদের অনলাইনের ব্যবসা, তাদের ব্যাংকিং সেক্টর, তাদের আইটি সেক্টর, তারা আবার ভালো একটা সায়েন্টিস্ট, তারা একটা ভালো ডাক্তার হতে পারে। শনি মতলব, শনির মানে হলো সায়েন্স, শনির মানেই অ্যাকচুয়ালি সায়েন্স। তার মধ্যে শনি কোন কোন হাউসে বসলে ভালো প্রভাব দেয়, এটা আমি অবশ্যই আসবেন যখন আপনারা জন্মছক দেখাবেন, তখন আমি আপনাকে বলবো কি আপনার শনি আপনাকে ভালো প্রভাব দেবে কি খারাপ প্রভাব দেবে, একদম বলবো। আর তার জন্য আপনাকে তো একটু কষ্ট করে আসতেই হবে। কোথায় আসতে হবে? 47A রাসবিহারী এভিনিউ, কালীঘাট মেট্রো স্টেশন, লেকমন, তারই কাছে। পায়ে হেঁটে মাত্র 2 মিনিটের পথ, 5 নম্বর গেট দিয়ে বেরোন। আর এছাড়া যদি তাও বুঝতে অসুবিধে হয়, স্কলিংয়ে যে ফোন নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করুন। যারা আছেন ডিটেলসে আপনাদের বুঝিয়ে বলে দেবেন। দেখাতে আসার আগের দিন কিন্তু নামটাকে বুকিং করতে হবে। এই নবগ্রহ জেমসে আপনারা কিন্তু প্রত্যেকদিন 1টা থেকে 4টে 8টা পর্যন্ত ওনাকে পেয়ে যাচ্ছেন। সব থেকে বড় জিনিস হচ্ছে কি, একটা জায়গাতে ওনাকে পাওয়া যায়। আমি একটাই জায়গায় বসি, কোথাও বসি না। ফোন নাম্বার, ওনার চেম্বার, কোনো কিছুই চেঞ্জ। আমি কোথাও বসি না, আমি একটাই জায়গায় বসি, ওইটা হচ্ছে নবগ্রহ জেমস, যেটার আমি নিজেই অনার। আমি নবগ্রহ জেমসের অনারও, আমি অ্যাস্ট্রোলজারও। আমি অন্য কোথাও অনেক জায়গায় আমার অফার এসেছে, আমি বসি না। আর আমার নিজের দোকান, আপনি সারাক্ষণ আপনি আমাকে আমার দোকানেই পাবেন। আমি অন্য কোথাও কোনো চেম্বারে বসি না।
আমি একটা জায়গায় বসে আমার 10 জন হয়েছে, আমার 10 জনের বেশি দরকার নেই, আমি 10 জনের বেশি পারবো না। একটা মানুষকে দেখার জন্য মিনিমাম 8 ঘন্টা থেকে 1 ঘন্টা লাগে। কেন মানুষ শুধু টাকা দিয়ে আমি ওই 2-5 মিনিটের জন্য আমি দেখি না। আমার কাছে আসলে একটু ধৈর্য নিয়ে আসতে হবে। মিনিমাম একটা মানুষকে 8 ঘন্টা মিনিমাম আমি দেখি। আর যারা অনলাইনে দেখাতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন, অথবা অফলাইনে। আমার ঠিকানাটা হচ্ছে 47A রাজবিহারী এভিনিউ, কলকাতা 26, নিয়ার কালীঘাট মেট্রো স্টেশন, 5 নম্বর গেটের সামনে। অসুবিধা হলে যে নাম্বারটা কলিং নাম্বার যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। একটাই আপনাদেরকে অনুরোধ দর্শক বন্ধু, আসার একদিন আগে প্লিজ বুকিং করিয়ে আসবেন। মানে সঙ্গে সঙ্গে বুকিং করা খুব একটু পসিবল হয়ে যায়। সময় তো শেষ, বিদায় নিতেই হবে। বিদায় জানাবো আবিদ ভাইকে, বিদায় জানাবো আপনাদের। নমস্কার। নমস্কার।